আরে কিষান, আজকে কটা মাছি মারলি? না খেয়ে মারা যাবি নাকি? এভাবে চলতে থাকলে মরতে বেশি সময় লাগবে না রে। দেখ কেমন লাগে। মা, আমি মাংস খাবো। পাশে সুকান্তদের বাড়িতে মাংসের গন্ধ আসে। কতদিন বলেছি তোমাকে মাংসের কথা, তুমি তো কোনো কথা কানেই নাও না। কাল হবে মা, তোর বাবা বলেছে কালকে তোকে মাংস খাওয়াবে। এখন আর কথা না বলে রুটি খা তো দেখি। কিন্তু মা, এই কাল কাল করতে করতে কতদিন চলে গেল, কিন্তু আমাদের ঘরে মাংস আর এলোই না। প্রতিদিন এই শুকনো রুটি চিবোতে চিবোতে আমার দাঁতে খিল ধরে গেল। এই ব্যাপারটা কি হলো মশাই? আঙুল কেন জলে ডুবিয়ে রাখছো? সেঁকে দিচ্ছি হুজুর। গতকাল মুরগির ঝোল তলবার সময় আঙুল পুড়ে গেছে, আর এই জলের ভেতর জীবাণুও সেদ্ধ হচ্ছে। দেখুন না, হাতটা বড্ড জ্বালা পোড়া করছে। কই তুই ওই আঙুল দিয়ে আমার রুটি তুলে দিবি? ছি 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 ছি, এ কার হোটেলে এলাম? ছি ছি। না না, এই আঙুল নয়, আপনি ভুল ভাবছেন হুজুর। ওটা তো অন্য হাতের। এই যে দেখুন, এই যে হ্যাঁ 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 হ্যাঁ। তোর এই নোংরা হোটেলে খেতে আমার বই গেছে। এই হুজুর যাচ্ছেন কোথায়? আরে আমার একটু কথা তো শুনে যান। এই সত্যি বলছি, আমি একদম সব শোনাতে আছি। এই হুজুর, শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে শুনুন। কালকে রোববার, লালা ধাবায় স্পেশাল অফার। আসল খাসির মাংসের তরকারি, দাম মাত্র 30 টাকা প্লেট। 30 টাকা। খাসির মাংস এত দাম কম? এ তো দেখতে মেঘলা চাইতে জল গো। হ্যাঁ, স্পেশাল রেসিপি সবার জন্য, কিন্তু সবার আগে আসতে হবে। মাংস পুড়িয়ে গেলে দোষ আমার নয়। আর আমার হোটেলে যে নামধাম, তাতে মাংস পুড়িয়ে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার নয়। তাড়াতাড়ি আসুন আসুন। মা, তোর শরীর এখন কেমন রে? তোর জ্বর এখন ঠিক আছে? না বাবা, কিন্তু কিন্তু পেট ভরে কিচ্ছু খাইনি অনেক দিন। জানো বাবা, এই জ্বরের মধ্যে আমার না অনেক মাংস খেতে ইচ্ছে করছিল। মা বলল তুমি নাকি কাল মাংস খাওয়াবে। বাবা, কাল সত্যি মাংস খাবো আমরা? হ্যাঁ রে মা, কালকে বাবা তোকে মাংস খাওয়াবে। তুই যত খেতে চাস তত খাওয়াবো আমি তোকে। সত্যি প্রমিস? পিঙ্কি প্রমিস? হ্যাঁ রে হ্যাঁ, কথা দিচ্ছি। পাগলি মেয়ে আমার। এই নাও, শহরের জহুরির দোকানে বেচে এসো। যত টাকা পাও তাই দিয়ে খাসির মাংস কিনে আনো। মেয়েটা আমার বারবার মাংস খেতে চাচ্ছে। না না, এটা তুমি কি করছো গিন্নি? এটা তোমার মায়ের দেওয়ার শেষ চিহ্ন। এটা আমি তোমার থেকে এভাবে নিতে পারি না। কেন নিতে পারো না? হ্যাঁ, আমার মা যেমন আমাদের কাছে দামি, আমার মেয়েও তো আমার কাছে তেমনই দামি। আমি আমার মেয়েটাকে এত কষ্টে থাকতে দেখতে পারছি না গো। তুমি আর না করো না। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি যা বলেছি তোমাকে সেটা শুনতেই হবে। আমার দিব্যি রইল। বাবু, এত এত এঁচড় কিনছেন, আবার সাথে দেখছি মাংসের মশলাও। বলি, এত এঁচড় এত মশলা দিয়ে কি হবে? মাংস হবে নাকি? ঠিক ধরেছিস বলু। আজকে আমরা এঁচোড় দিয়ে মাংস বানাবো, সেই জন্যই এত এত এঁচোড় আর মাংসের মশলা নিয়ে যাচ্ছি। কি, এঁচড় দিয়ে মাংস? এত এঁচড় তরকারি এমনি রান্না হতে পারে, কিন্তু মাংস কিভাবে হবে? সেটা তুই পরেই দেখতে পাবি। এত এত মশলা কিনছি, এত ভালো রাঁধুনি আসছে আমাদের, তাও বলছিস এঁচোড় দিয়ে মাংস কিভাবে হবে? চল, তোকে আজকে দেখাবো, চল। 5 টাকা? এত কম? কি করছো তুমি এসব? ব্যবসা তো লাটে উঠবে। আর সবাই যদি জেনে যায়
যদি ধরা পড়ে যে এগুলো এঁচোড়? আসবে না কেন? মানুষের পেট আছে, পেটে ক্ষুধা আছে। ক্ষুধা যতক্ষণ আছে আমার এই হোটেল বন্ধ হবে না। মানুষের ক্ষুধা আছে, কিন্তু ভালো খাবার খাওয়ার টাকা নেই। তারা ভালো খাবার চায়, আর আমি তাদের সেই খাবার দেবই। কিন্তু লালা ঘুষিরাম, ও ও তোমাকে এভাবে ব্যবসা করতে দেবে না গো। দেব না কেন? আমি কি ওর ব্যবসায় বাধা দিচ্ছি নাকি? ও নিজের মাংস বেচবে, আমি আমারটা বেচবো। চলো ভেতর রান্না শুরু করি। 5 টাকায় মাংস, এটা তো অসম্ভব। তবে খাসির মাংস, এবার তো পেট ভরে মাংস খাবো। হ্যাঁ, গন্ধ তো ভারী চমৎকার মনে হচ্ছে। রান্নাটা দারুণ হয়েছে। এ গ্রামে 5 টাকায় মাংস, অবিশ্বাস্য ব্যাপার স্যাপারে। মাংসটা হয়েছে না, যাকে এক কথায় বলা যায় চমৎকার। বিশ্বাস করবে না, বহুদিন পর এমন মাংস খেয়েছি, দারুণ। আরে এইখানে আরো একটা প্লেট দাও তো। আরে শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি আমাকে দাও। দেখছিস, ওই গরিব কিষান যার হোটেলে দুদিন আগেও মানুষ ছিল না, মাছি উঠতো মাছি, সেই কিষান 5 টাকায় মাংস খাওয়াচ্ছে। এটা বিশ্বাস করা যায়? আমি নিশ্চিত কোনো ইঁদুর বা কুকুরের মাংসই খাওয়াচ্ছে সবাইকে। কেদে হুজুর, সবাই বেশি মাংস খেতে দারুণ হয়েছে। দারুণ! ও বেশ খাওয়াচ্ছে, লোকজনকে মেরে ফেলবার ফন্দি করছে। না হলে 5 টাকায় এত এত মাংস দেওয়া যায়? আমার ব্যবসা বন্ধ করবার জন্যই এগুলো করছে। আমিও দেখি ও কিভাবে আমার ব্যবসা নষ্ট করতে পারে। আমার পেছনে লাগতে আসা, আমি এর উচিত জবাব দেব। আমি পুলিশ ডাকবো, পুলিশ এনে ধরিয়ে দেব ব্যাটাকে।